শোন, তুই যে মানুষ নোস, তুই যে মানুষরূপী ডাইনি, বা তুই যে কালসাপ, তোর যে বিষ ওগড়ানো কাজ, সেটা তুই প্রতিবার প্রমাণ করে দিস। তোর ওই যে ডাইনি রাক্ষসীর মতো হি হি করে যে হাসিটা তুই দিস না, বিশ্বাস কর তোকে মানিয়ে যায়। তুই যে কারোর সুখে কারোর খুশিতে খুশি হতে পারিস না, তোকে দেখলে বুঝতে পারা যায়। আর কত জুতো খাবি? ম্যান্ডি জুতোর বাড়ি দিচ্ছে। মারু, মারু, মারুর মা যাকে মধু আন্টি বলছি, সেই তো আছুলে জুতোর বাড়ি দিয়ে দিল। ভিডিওর জন্য তো ওয়েট করতে পারিস না, অপেক্ষা করতে পারিস না। আগে খাবো, পিন্ডি চটকাবো, রস নিগড়াবো লোকের, দিয়ে শেষ করে নেবো, লোকের রক্ত শুষে নেবো ডাইনির মতো। তোর তো এটাই কাজ, আর সেটাই করতে বসে পড়েছিস। যে মারুর মা বাবা কেউ যায়নি, লোকের নিয়ে চর্চা ধর্ম করার স্বভাব। ঘরের খাস আর বোনের মোস্তারাস, আর তো কোনো কাজকর্ম তোর নেই, আর তো কোনো কাজকর্ম তোর নেই, তোর তো কোনো যোগ্যতা নেই। লোকের কাছ থেকে টাকা মেরে পয়সা মেরে ভিগ মেঙ্গে কি করিস? নিজের তো মানে নিজের জন্য তো নিজের ভবিষ্যৎ মানে কি বলবো, নিজের ভবিষ্যৎকে শক্ত করার যে ভিত, যে সন্তান, তার জন্য তো নিজের কোনো চেষ্টা নেই। কিন্তু অন্য যখন সন্তানের জন্ম দিচ্ছে, তখন ওকে পিন্ডি চটকাতে বসতে হচ্ছে। সদ্যজাত সন্তানের মা বাবা মানুষ খুশিতে আনন্দে সত্য মিত্র ভুলে প্রত্যেকে তাদেরকে মানে কংগ্রাচুলেশন জানাচ্ছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। সেখানেই রাক্ষসী দেখো, সেখানে সেই সদ্যজাত মা বাবা, যে কালকেই মারুর ভিডিওতে অনুপম জানিয়েছে যে মারুর ডেলিভারির পরে অবস্থা খুব খারাপ হয়েছিল, জানিয়ে দিয়েছিল, এবং আজকের ভিডিওতে পরিষ্কার দেখা গেল যে মারুর চূড়ান্ত পরিমাণ যন্ত্রণা। প্রেশার হাই থাকলে তুই এর মর্ম কি বুঝবি বলতো? এই জন্য বন্ধুরা, এই ডাইনিটাকে এই জন্য শুধুমাত্র এই ডাইনির ক্ষেত্রে প্রযোজ্য। মা হতে গেলে, মা হওয়ার যে কষ্ট, যে মা হওয়া মুখের কথা নয়, সেটা ফিল করতে হয়, অনুভব করতে হয়। আর যারা মা না হতে পেরেছে, সেই মায়েরা তো প্রত্যেকটা মুহূর্তে অনুভব করে, কিন্তু এই ডাইনিটা বাদে। এই ডাইনিটা বাদে যে সন্তানের সাথে শুয়ে পড়তে পারে, যে নিজের ননদের ছেলে, হিন্দু ধর্মে ননদের ছেলের সাথে শুয়ে পড়তে পারে, সে মাতৃত্ব ফিল করবে কি? ফিল করতে পারবে? তার কাছে সব সন্তান মানে সম্পর্কের বাম্মা সে উদ্ধার করে দিচ্ছে। সে বুঝবে কি যে একটা মা হতে গেলে এখনকার দিনে এত হাই প্রেশার, এবং তাকে রীতিমতো মানে এক্লাম্পসিয়া স্টার্ট হয়ে গেলে মানুষকে মানে সেই মাকে বাঁচানো অসম্ভব। বাচ্চা প্রসব করে দিয়েছে, কিন্তু মাকে বাঁচানো মুশকিল কাণ্ড ঘটে যায় যদি কোনোভাবে ইন্টারনাল ব্লিডিং স্টার্ট হয়ে যায়। হাই প্রেশারের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে বাঁচানো যাবে না সেই মাকে। সেই রকম পরিস্থিতিতে মারুর আজকের ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে মারু কাঁদছে পাগলের মতো, মানে যন্ত্রণায় চিৎকার। কারণ আমি ফিল করেছি সেই মুহূর্তটা, আমি ফিল করেছি। আমারও হাই প্রেশার ছিল, আমাকে প্রেশারের যে ইঞ্জেকশনটা দেওয়া হতো বেবি হবার পরে, আমি চিৎকার করতাম, গোটা নার্সিংহোম জানতে পারতো, কেবিন থেকে আমার মাকে বাইরে বার করে দিত। কেন না? সহ্য করতে পারতো না। একটা এত বড় সিরিঞ্জ, গরুকে মানে পশুদের যেমন দেওয়া হয় না গরুকে, ঠিক সেরকম সিরিঞ্জ, ঠিক মারুর আজকে ভিডিওতে যেটা দেখালো, একটু একটু করে আগুনের মতো জ্বলে জ্বলে যায়। আর সেটা হাতে দেয় না, সেটা দেয় কোমরে, পাছায় 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 নিতে হয়। একে সিজারের পেশেন্ট, পাশ ফেরা যায় না, তার উপর ওই ইঞ্জেকশন, একটা কোর্স থাকে এবেলা ওবেলা, আবার হাই প্রেশার অনুযায়ী 3 বেলা, আমাকে 2 বেলা দিত। আমি শেষে 3 দিন নেবার পরে আমি হাত জোর করে বলেছিলাম আমার ডক্টর দিদিকে যে দিদি আমি আর পারছি না, আমি মরে যাব। দিদি তখন একটা ইঞ্জেকশন কনসিডার করেছিল, আগে আমাকে বলেছিল আগে বল যে তুই টেনশন করবি না, আমি তাহলে চেষ্টা করছি, কিন্তু টেনশন করা যাবে না, তাহলে কিন্তু আমাকে আবার ইঞ্জেকশন দিতে হবে। কারণ যেহেতু চিকু হবার পরে চিকুকে আবার এনআইসিউতে, এবং চিকুকে যেহেতু ইনকিউবেটরে দিতে হয়েছিল, ছেলে আমার কাছে ছিল না, সেই টেনশন, ছেলে জন্ডিস ধরা পড়েছে, সব একসাথে। ছেলে সুগার ফল করেছিল, আমার ছেলে হবার পর খায়নি, আমার ব্রেস্ট ফিড করেনি, ওর খেতে পর্যন্ত পাচ্ছিল না কারণ ও সুগার ফল করে গেছিল। এইরকম অবস্থা হয়েছিল চিকুর। তো ঠিক সেই রকম ধরনের এ মর্ম বুঝবে একটা মা যে কত কষ্ট সহ্য করে সন্তানের জন্ম দেয়, এ সেখানে ডাইনির মতো হ্যাঁ 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 করে খুঁত বার করছে, খুঁত খুঁত। আরে চুতিয়া মেয়ে ছেলে, দেখ মারিয়ার মা মারিয়ার বাবা প্রত্যেকে ওটির আগে উপস্থিত ছিল, এবং তারা ওটির আগে সেই মুহূর্তে, এক তো ওটিটা হয়েছে হুট করে, হঠাৎ করে ওকে ভর্তি করতে হয়েছে এমার্জেন্সিতে, তার উপর মারিয়ার বাবা মা এসে উপস্থিত থাকতে পেরেছে। অনুপম তার আগের দিন মোটরসাইকেলে করে চলে এসেছে, বাইকে করে সমস্ত জিনিসপত্র নিয়ে, সেই রাতেই ফিরেছে রাত্রির বেলাতে।
বাইরে সারাক্ষণ ওয়েট করেছে, আমরা সেটুকু পর্যন্ত দেখেছি। অনুপমের মতো একটা কর্মঠ ছেলে পাওয়া আজকালকার দিনে ভাগ্যের ব্যাপার, আজকালকার ছেলের দিনে ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। অনেক ভাগ্য করলে অনুপমের মতো একটা ছেলে পাওয়া যায়। ভাই, 4টে বন্ধু বান্ধব মাতলামি মাতালগিরি করা, 4টে বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করা, আর নিজের স্ত্রীকে নিজের পরিবারকে ভালো রাখা, সেফ রাখা ক্ষমতা থাকলে একটা পুরুষই দেখিয়ে দিতে পারে বিপদের দিনে সেই কাফি। বিপদের দিনে আমি, আমার কাছের মানুষ, আমার মা বাবা, আমার পরিবারের লোক, এমনকি আমার স্বামী, এই কজনকে পেলেই আমি খুশি। একটা মেয়ের কাছে সেটাই সব থেকে বড়। তুই পেয়েছিস? তুই কার ভালোবাসা পেয়েছিস? তোর শ্বশুর শাশুড়ির ভালোবাসা পেয়েছিস? তুই তো নিজেই তোর শ্বশুর শাশুড়ির মুখে ভাত তুলে দিস না, নিজের ভেড়াটাকে নিয়ে আলাদা হয়ে থাকিস। তোর ভেড়া তোর মাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়েছিল, তোর তোর শাশুড়ি ডাক্তার দেখাতে যাচ্ছে কাকে সঙ্গে নিয়ে? তোর দূর সম্পর্কের মাসি শাশুড়ির মেয়ে, মাসি শাশুড়ির নাতনি, তা সে তোর শাশুড়িকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, আর তুই তোর বর ফুর্তি করে বেড়াচ্ছিস। তুই ফ্ল্যাট কাণ্ড ঘটিয়ে ভাগ্নেকে নিয়ে শুয়ে আছিস ফ্ল্যাটে, আর সেই জায়গায় তোর ওই ভেড়াটা 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড়িয়ে আছে অন্য জায়গায়। যে ছেলের মায়ের প্রতি, যে ছেলের পরিবারের প্রতি, স্ত্রীর প্রতি দায়িত্ব থাকবে না, সে কখনো তোর মতো নোংরা নষ্টা চরিত্রের মেয়েকে 6 বলে ঘর থেকে দূর করে দেবে না। বুঝতে পেরেছিস? তুই এই সুখগুলো পাসনি, এই ভালোবাসাগুলো তুই পাসনি। কেন পাবি? কারণ তুই তো পাওয়ার যোগ্য নোস, তুই কোনো কিছুরই যোগ্য নোস। দেখ না, তুই MSL এর পরিবারকে, তাদের ছোট্ট সন্তানকে তাদের DNA টেস্টের কথা বলেছিস, তার মায়ের চরিত্রে কলঙ্ক তুলেছিস, তার পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিস, তাদের ভাতের থালায় লাথি মেরেছিস। দেখ তোকে ভগবান কি দিচ্ছে? তোর জীবনে কি আছে? দুবেলা খালি গিলছিস, সুলভ শৌচালয়ে বসে থাকতে হচ্ছে। তোর ঘরের ভেড়াটার মুরদ নেই রোজগার করে তোকে খাওয়ানোর। বুঝতে পেরেছিস? তোর ভেড়াটার মানে মুরদ নেই তোকে শারীরিক সুখ দেবার, তার জন্য তোকে ননদের ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করতে হচ্ছে। তার মানে বুঝতে পারছিস? তোর কপালটার কথা তুই ভাব, তুই ভাব তোর কপালটার কথা। তোর বাপ তোকে তোর নোংরামিতে সাহায্য করছে। আর মারুর বাবা মা, দেখ মারুর বাবা মা কি করছে। মারুর বাবা মা ওটি হবার আগে মারুর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার দেখতে পাবি মারুর শ্বশুর শাশুড়ি, মারুর পরিবার, প্রত্যেকটা মানুষ ওকে হাসি মুখে বরণ করে নিয়েছে। অলরেডি মারুর জায়ের একটা ছেলে একটা মেয়ে আছে, কোনো হিংসা নেই। মারুর জায়েরও কোনো হিংসা হবার কথা নয়, তার কারণ মারুর জায়ের নিজেরই একটা ছেলে আছে, তার একটা মেয়ে আছে। ভগবান তার কোল 2 সন্তান দিয়ে ভরিয়ে দিয়েছে, অতএব মারুর ছেলে হচ্ছে, কোনো অসুবিধা নেই। একই বাড়িতে 2 ছেলে পুত্র সন্তান, একটা কন্যা সন্তান, ওদের পরিবারটা ভরা। কি করবি? ম্যান্ডিকে খেদিয়ে দিতে চেয়েছিলিস 3য় ব্যক্তির সাথে। দেখ ভগবানের এমন লীলা, ও স্বামী সন্তান সংসার সব কিছু ফিরে পেয়েছে। তুই ফ্রাস্ট্রেটেড, তোর জীবনে কিছু নেই, কিচ্ছু নেই। দেখ না, ম্যান্ডিকে শুয়োরের মাংস দিয়ে কত কি বলেছিলিস, আর শুনতে পাওয়া যাচ্ছে তুই নাকি শুয়োরের মাংস বিয়ের আগে থেকে খেতে অভ্যস্ত। তুই এতটাই নোংরা নষ্টা চরিত্রের, তোর মুখের লোকের সমালোচনা মানায়? হ্যাঁ, ছোট লোক বেহায়া নির্লজ্জ রে তুই একটা। তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ, মানে চামড়াবিহীন, মানে এতটাই নির্লজ্জ তুই যে ছোট নিজের ভাগনার সাথে 10 বছর 12 বছরের ছোট নিজের ননদের ছেলের সাথে, তাকে পর্যন্ত তুই রেহাই দিসনি, তাকে পর্যন্ত শরীরে গাপ করে নিয়েছিস। ভগবান তোকে কি দেবে রে? তোর তো সবই শূন্য করে রেখে দেবে। তুই না স্বামী সুখ পেয়েছিস, না অন্য কোনো সুখ পেয়েছিস, আর না মাতৃত্বের সুখ পেয়েছিস। কি করে পাবি মাতৃত্বের সুখ? তুই তো জলজান্ত মায়েদের কোলের সন্তানকে মানে পিষে যাবার অভিশাপ দিয়েছিস গাড়ির তলায়। লোকের সন্তানের মৃত্যু কামনা করেছিস, দিন দাহারে মানুষের মৃত্যু কামনা করেছিস। তোর ভালো করবে ভগবান? কোনোদিন করবে না। তোর আক্রোশ দেখ না, তুই এখনো তোর ফাটছে, এখনো তোকে লোকের খুঁত বার করতে হচ্ছে। যেখানে একটা মা তার সন্তানের জন্ম দিয়েছে কত বাধা কাটিয়ে, শারীরিক কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করে, একটা দিনও তুই ভিডিও করতে পারলি না একটু ভদ্রতা দেখিয়ে। একটু একটা মেয়ে, যে নারীরা মা হতে পারে না তারা এতটা নিষ্ঠুর হয় নাকি? কখনো হয় না। ওই জন্য বলি তুই ডাইনি। সেই সমস্ত নারীদের সঙ্গে নিজের তুলনা করিস না যারা মা হতে পারে না। তাদের মধ্যে মাতৃত্ব আছে, তাদের মধ্যে স্নেহ মায়া মমতা ভরা আছে। আর তুই লোকের কাছ থেকে টাকা মেরে ফুর্তি করছিস, আইয়াসি করছিস, বারে যাচ্ছিস, লাল জল খাচ্ছিস, আর ভাগ্নের সাথে ফুর্তি করছিস, মন মস্তি করছিস। তুই এতটাই নোংরা, এতটাই তুই বেহায়া। আর সেই সব মায়েদের তুই তাদের নামের কলঙ্ক। বেহায়া তুই, একটা নারী চরিত্রের একটা নিকৃষ্ট একটা মানে কি বলবো নোংরা মহিলা একটা তুই। বুঝতে পেরেছিস? তোকে তো তোর সমাজ থেকে বয়কট করা দরকার। তোকে কি করে রেখেছে ওখানে?
তোকে তো দূর করে তোকে তাড়িয়ে দেওয়া দরকার ওই রকম সমাজ থেকে। তোকে দেখে আরও মহিলারা নষ্ট চরিত্রের হবে সমাজে, যে কিনা নিজের ভাগ্নের সাথে শুয়ে পড়ে। অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার, কোনো মায়া দয়া মমতা বলে কিচ্ছু নেই। একটা বাচ্চার জন্ম দিয়েছে, শত্রু মিত্র সবাই খুশি হয়ে অভিনন্দন জানাচ্ছে যে হারে ফুটফুটে সন্তান হয়েছে। একটা সন্তানের মুখ দেখলেই গলে যায় মানুষ, কিচ্ছু আক্রোশ থাকে না। ওর এখন ভয় হচ্ছে যে মারুর সঙ্গে যদি ম্যান্ডির মিল হয়ে যায়। তুই তো স্বার্থ ছাড়া কিছুই বুঝিস না। তোর জন্যেই তো মারু আর ম্যান্ডির মধ্যে দাঁড়ার অনেক বেড়েছিল, কারণ তুই কালসাপ যেখানে ঢুকবি, তুই অন্য কাউকে দাঁত ফোটাতে দিবি? তোর কালসাপের ছায়া থাকবে সেখানে, শুধু লোকের উপর ছোবলের ছায়া থাকবে। তোকে বিদায় করে দেখ, ম্যান্ডির ঘর দেখ শান্তিতে ভরে গেছে, খুশি খুশি আনন্দই আনন্দ। আর তুই শুধু বিষ উগড়ে যা, ফ্রাস্ট্রেশন তুই ঝরিয়ে যা। তুই এতটা ফ্রাস্ট্রেটেড। লেখা যদি থাকে মারু আর ম্যান্ডি এক হবে, হবে। আর মারু যদি না চায়, ম্যান্ডি যদি না চায়, হবে না, সেটা ওদের নিজেদের ব্যাপার। কিন্তু তোকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, বুঝতে পারছিস? তুই এতটাই নির্লজ্জ বেহায়া, লজ্জা করে না রে? তুই কী করে পাবলিকের কাছে মুখ দেখাস আমাকে বলবি? কি করে মুখ দেখাস তুই পাবলিকের কাছে? তোকে তো দেখতে দেখতে আমার ঘেন্না ধরে গেছে, এত নষ্টা চরিত্রের তুই। বাড়িতে একটা কুকুর পুষে রেখেছিস, সন্তান বলে লোকের কাছে নাম দিস, 3rd গ্রেডের মহিলা। কত ওই কুকুরটারও তোর অভিশাপ লাগবে, দেখিস না তুই? ওই কুকুরেরও অভিশাপ তোকে লাগবে। তোর জীবনটা কতটা মানে কি বলবো, মানে ভগবান করুক, আমি চাই করুক। আমরা সবাই দেখব যে এরকম পাপ করলে দিনের পর দিন ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত হিংস্র, এত এত বিষ ওগড়ানো কালসাপ, এর কি ক্ষতি হতে পারে, এর ভগবান কি করে, আমি শুধু দেখতে চাই। অসভ্য মেয়ে ছেলে কোথাকার, অল টাইম বিষ উগড়ে যাওয়া, খালি মানুষের শেষ, খালি মানুষকে ধরে শেষ করে দেবো, নিশ্চিহ্ন করে দেবো। দেখবো মানুষকে নিশ্চিহ্ন করে তুই কি করে বেঁচে থাকিস, ভগবান তোকে কি শাস্তি দেয়। তুই বেঁচে থাক, তোকে জ্যান্ত রেখে তোকে পিষে পিষে মারুক, দেখবো। এমন ভগবান করুক তোর। ওই মুখ দিয়ে, যে মুখ দিয়ে মানুষের এতটুকু ভালো চাস না, যে মুখ দিয়ে দিনের পর দিন বিষ উগড়ে গেছিস, ওই মুখ ভগবান কি করে আমরা দেখব। ভগবানের প্রতি আমাদের বিশ্বাস আছে। যেমনই মানুষ বলে যে জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। তোর কর্ম, তোর কলঙ্কিত কর্ম, তোর কুকর্ম, মানুষের ক্ষতি চাওয়া কর্ম। একটা মানুষ কি করে এত ক্ষতি চাইতে পারে মানুষের? কি করে একটা মানুষকে শেষ করে দেওয়ার কথা বলতে পারে? কি করে দিনের পর দিন এত নোংরা সমালোচনা করতে পারে? কি করে বিষ ওগড়াতে পারে? ছোট লোক বেহায়া মহিলা কোথাকার। চলো বন্ধুরা, এখানে এই ভিডিওটা এই পর্যন্তই করছি। সবাই ভালো থেকো, টাটা।